গাইজ আজকে আমরা যাব কলা গাছ বাঁধতে। কলা গাছটা একবারে মদ খেয়ে মাথা পড়ে যায় না, কেরকম করে পড়ে গেছে। তো হাতিয়ার লেলি আছে, এখন কাটবো আমরা বাঁশ, আর বাঁশ কেটে কলা গাছটাকে দেবো আমরা ঠেকা, ঠিক আছে, যাতে ও আর একবার না পড়ে। তো চলো এখন যাবো আমরা মাঠে। আর এখানে আমি একাই যাচ্ছিলাম না, আমার সাথে যাচ্ছিল আমার হেল্পার, আমার ছোট ভাই। এদিকে তাকা, আমার ছোট ভাই যাচ্ছিল আমার সাথে, এবং আমরা দুজন মিলে এখন যাবো গা। আমি বাঁশ কাটবো এবং বাঁশ কেটে ওখানে আমার বাবা আছে, তো কলা গাছটা এখন বানবো গা। তো চলো এখন যাওয়া যাক। ফাইনালি আমরা চলে এলাম মাঠে, এবং আমার পাশে যে দেখতে পাচ্ছ এই যে কলার বাগান, কলার গাছ, বাগান লয় গাছ, কিছু কিছু গাছ আছে, বেশি গাছ নাই এখানে। এই যে একটা দুটো কিছু কিছু আছে, গোনা যাবে না। তো পুকুরের ওই পারে আছে একটা গাছ, সেই গাছটা এখন পড়ে জ্বলছে, সেইটাকে এখন ঠিক করবো। চলো, ঠিক আছে। তো গাইজ এই যে এই আমার সামনে আছে একটা কলা গাছ, এই কলা গাছটার এখন অবস্থা খারাপ। এই যে হবে, এই সিধা উঠবে, কিন্তু না, মদ খেলিয়ে হয়, পাশের দিকে পড়ে যাচ্ছে। ওই গাছটাতে ঠেকায় আছে, না হলে আর অবস্থা খারাপ হয়ে যেত। একে এখন বাঁশ দিন বানবো এবং সিধা থাড়ো করে তুলবো, ঠিক আছে। তো দেখতে থাকো, এখন বাঁশ কাটবো আমরা। তারপরে আমরা লেগে পড়লাম 5G স্পিডে বাঁশ কাটতে। তো মোটামুটি বাঁশ কাটা কমপ্লিট হয়ে গেল, এবং আমরা চলে এলাম কলা গাছের কাছে। তো এই যে গাইস দেখতেই পাচ্ছ, গাছটাতে কিন্তু এক কান কলা ধরে আছে। গাইস যে বাঁশটা কেটে নিলাম, ওইটা আমার বাবা আর আমার ছোট ভাই মিলে বাঁধতে লাগলো। বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে গেলে আমার বাবা কিন্তু গাছটাকে ভালোভাবে ঠেকিয়ে দেয় এবং বাঁশ বাঁধা কমপ্লিট হয়ে যায়। আর গাইস আমার ব্লগটা এখানে শেষ করলাম। এরকম চাংলা ফাটা ভিডিও দেখতে ফলো করো।